আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ড্রাইভিং শিখুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো রেডিওটার উপরে, কিভাবে আমরা রেডিওটারে পানি ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, সেই ব্যাপারে বিস্তারিত বা ভিডিওতে থাকবে। আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখবেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা রেডিওটারে পানি ব্যবহার করি। বনারটা খুলে নিলাম, হুকটা ব্যবহার করলাম। এটাকে বলে রেডিওটার, আর এটাকে বলে হলো রিজার্ভ ট্যাঙ্ক। আমরা সব সময় কোথায় পানি ব্যবহার করব তার বিস্তারিত আলোচনা হবে। এটা রিজার্ভ ট্যাঙ্ক। আমি সব সময় আমার রিজার্ভ ট্যাঙ্কে পানি ব্যবহার করি। আমার রিজার্ভ ট্যাঙ্কে পানি অল্প একটু শর্ট আছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু শর্ট আছে। আপনাদেরকে দেখাচ্ছি। আমি সব সময় এইভাবে রিজার্ভ ট্যাঙ্কে পানি দেই। আমার অল্প একটু পানি শর্ট ছিল, এটাকে শর্ট বলে না, তারপরে আমি দিয়ে পুরোটা ভরে রাখলাম। আপনারা দেখতেছেন, এই হলো আমি রেডিওটারে এইভাবে পানি ব্যবহার করি। এখন যে বিষয়টি বলবো, অধিকাংশ মানুষ এই রেডিওটারের মুখটা খুলে পানি দেয়। আসলে এটা ঠিক না। সব সময় রেডিওটারে রিজার্ভ ট্যাঙ্কে পানি দিতে হবে। রিজার্ভ ট্যাঙ্ক থেকে রেডিওটার পানি টানবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার রেডিওটারে পুরো পানি আছে, একদম ভরা পানি আছে। এর কারণ হলো আমার রেডিওটার ভালো আছে। এই ভালো থাকার কারণে আমি কখনো এই মুখটা খুলি না। সব সময় আমি রিজার্ভ ট্যাঙ্কে পানি ব্যবহার করি। রেডিওটারের প্রয়োজন হলে সে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি নিয়ে যায়। যারা এই মুখটা খুলে সবসময় আপনার পানি দেন, এটা সঠিক নিয়ম না। এটা করলে আপনি একসময় বিপদে পড়বেন। বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রেডিওটারের ক্যাপটার বিশেষ কিছু গুণ আছে, আপনারা দেখতে পারবেন। এটার ভিতরে সিল আছে, এই সিল আছে, এবং এটা একটু পাঞ্চিং হয়। এই যে এটা একটু পাঞ্চিং হয়। এটার কারণ হইল আপনার যখন রেডিওটার ভালো থাকবে, পানি টান দিবে, তখন সে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি টান দিবে। আর এটা যদি খারাপ হয় তাহলে কখনোই আপনার রিজার্ভ ট্যাঙ্ক থেকে ও পানি টানবে না, এখান থেকে সে হাওয়া টান দিবে। এই জন্য এটা যখন এটা টান দেয়, এটা কিন্তু কোনো লিক হয় না। আর রেডিওটার যখন গরম হয়, হিট হয়, ইঞ্জিন হিট হয়, গ্যাস হয়, তখন এটা এই পাঞ্চিংয়ের মাধ্যমে এটা ফাঁক হয়ে যায়। এটাকে প্রেশার দেয়, প্রেশার দিলে এটা উপরে উঠে যায়। উঠে গেলে এখান দিয়ে গ্যাস বের হয়। এই জন্য এই গুণটা রেডিওটার দেওয়া আছে। অনেকে আছে এই ক্যাপ ব্যবহার করেন না, খালি একটা মুখটা লাগায়া রাখেন। আসলে এটা ঠিক না। আর সব সময় যদি আপনি এই মুখ খুলে, এই ক্যাপ খুলে যদি রেডিওটারে পানি দেন, তাহলে এক সময় এই যে দেখেন, এটার যে ক্লিপ দুটো, এটা কিন্তু খুব ধারালো। এইভাবে খুলতে লাগাইতে আপনার এই যে গলাটা আছে, রেডিওটারের যে গলাটা, এই গলাটা কিন্তু একসময় কেটে যাবে। এই কেটে গেলে তখন আপনার এখান দিয়ে হাওয়া টানবে। সে আর কখনো রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি টানবে না, সে হাওয়া টানবে। আর তারপরে আপনার এখান দিয়ে পানি লিক করবে। আর যদি লিক করে, এইভাবে আপনার রিজার্ভ ট্যাঙ্ক থেকে যদি পানি টান না দেয়, তাহলে এখান দিয়ে যদি হাওয়া টান দেয়, একসময় আপনার রেডিওটার হিট হয়ে যাবে এবং ইঞ্জিন হিট হবে, ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে। এটার একটা কারণ। ইঞ্জিন হিট হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, আমি অনেকগুলো ভিডিওতে পর্যায়ক্রমে বলে যাব। আপনারা সবসময় আমার ভিডিওগুলো সাথে থাকবেন, ফলো দিয়ে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এই জন্য আমি আবার আপনার এটা অফ করে দিলাম। আমার এটা এই যে আমার রেডিওটারটা ভালো আছে। আপনাদের রেডিওটারটা ভালো আছে কি না, হ্যাঁ, সেটা আপনারা কিভাবে জানবেন এবং কিভাবে দেখবেন এবং বুঝবেন, আমি সেই বিষয়টা আপনাকে দেখাইয়া দিতেছি। আমি এখন গাড়িটা স্টার্ট করব। আমার গাড়িটা স্টার্ট হয়ে গেল। কিছুক্ষণ আগে দেখেছেন আমি রিজার্ভ ট্যাঙ্কেতে পানি দিয়েছি। এখন আমি এই যে দেখেন, রিজার্ভ ট্যাঙ্ক থেকে যদি রেডিওটার ভালো থাকে, তাহলে আপনার রিজার্ভ ট্যাঙ্ক থেকে ও পানি টান দিবে।
তারপরে রেডিয়েটরের পানি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করার পরে যদি ওর প্রয়োজন না হয় ও আবার ওভারফ্লো করে দেবে, বমি করে দেবে। বমি করে দিলে এখান দিয়ে আপনার পড়ে যাবে, এই যে এই পাইপটা দিয়ে আপনার পড়ে যাবে, এই যে এটা দিয়ে ওভারফ্লো করলে ও পড়ে যাবে। প্রয়োজন হলে ও এই পাইপ দিয়ে টান দিবে, আর প্রয়োজন না হলে ওভারফ্লো করে বমি করে ও এখান দিয়ে ফেলে দেবে। হ্যাঁ, যদি ফেলে দেয় এবং পানি টান দেয় তাহলে আপনার ট্যাঙ্ক এবং রেডিয়েটর দুটোটাই ভালো আছে। তাহলে আমি আবারও দেখাচ্ছি, আমি একটু আগে রিজার্ভ ট্যাঙ্কে ফুল পানি দিয়েছি, ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন। এই যে আমার রেডিয়েটর ভালো আছে, ঠিক আছে, ওর পানির প্রয়োজন নাই, রেডিয়েটরও ফুল পানি আছে, রিজার্ভ ট্যাঙ্কও পানি আছে। যখন ইঞ্জিন গরম হবে ওর যদি প্রয়োজন হয় তাহলে ও ওখান থেকে টান দিবে, প্রয়োজন না হলে টান দিবে না। আর আমি আবার এই ক্যাপটা খুললাম, ক্যাপটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনার পানিটা টান দেয়, এই যে আপনার রেডিয়েটরটা এইভাবে আপনি চেক করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রেডিয়েটর ভালো আছে কিনা। আপনার শুধু এই ক্যাপ দিয়ে যদি ক্যাপ আপনার ব্যবহার করতে করতে গলা কেটে যায় তাহলে আপনার এখান দিয়ে হাওয়া টানবে এবং রিজার্ভ ট্যাঙ্ক থেকে সে কখনোই পানি নেবে না এবং ওভারফ্লোও করবে না। তারপরে আপনার রেডিয়েটরের সাথে হুস পাইপের কানেকশন আছে, চারটা ক্লিপ আছে, 2 মাথা থেকে 4টা। এখান দিয়েও যদি আপনার লিক থাকে বা পানি ফ্লো করে তাহলে আপনার কখনোই পানি সে এখান থেকে টানবে না, সবসময় রেডিয়েটরের পানি শেষ হয়ে যাবে আর আপনার সবসময় রেডিয়েটরে পানি দিতে হবে। অতএব আপনি দেখেন আমার কোথা থেকেও পানি লিক করে না, আমার হুস পাইপগুলোও ভালো আছে, সবগুলো হুস পাইপ আপনারা এইভাবে চেক করে নেবেন। সবসময় আপনারা এইভাবে পানি ব্যবহার করবেন, সবসময় রিজার্ভ ট্যাঙ্কে আপনারা পানি দিবেন, এইটা খুলবেন না কখনো। যদি আপনার রেডিয়েটর ভালো থাকে এটা খোলার প্রয়োজন নাই, এটা সবসময় আটকানো থাকবে, আপনি রিজার্ভ ট্যাঙ্কে পানি দিবেন ও রিজার্ভ ট্যাঙ্ক থেকে নেবে। আর যদি আপনার রেডিয়েটর খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার রেডিয়েটরের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করায় নেবেন, কিন্তু এটা কখনো আপনি বারবার খুলবেন না, খুললে এটার গলাটা কেটে যাবে। এটা খুব ধারালো এবং এটার অনেক 2টা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ঘন্টা বেল বাজিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং ড্রাইভিং খুব সহজেই আপনারা শিখতে পারবেন। আবারও ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।